কাজ দেওয়ার নাম করে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ, সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার অভিযোগ। এক গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ টোটন দাস নামে এক যুবককে গ্রেফতার করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের এক গৃহবধূর সঙ্গে তার স্বামীর মামলা চলছিল। সেই সময় গৃহবধূর সঙ্গে ফেসবুকে পাথর প্রতিমার বাসিন্দা টোটনের পরিচয় হয়। তিনি কাজ দেওয়ার নাম করে তাকে দিল্লিতে নিয়ে যান। সেখানে কাজ না দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি সেই ছবিও যুবক তুলে রাখে। গৃহবধূর অভিযোগ, সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। কোনো ক্রমে দিল্লিতে প্রতিবেশী কয়েকজনের সাহায্য নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় গৃহবধূ। অভিযোগ, পরে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে গৃহবধূ ওই যুবকের নামে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কি ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে? ঘটেছে বলতে, আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু প্রবলেমের জন্য বাবার বাড়িতে থাকি মেয়েকে নিয়ে। তো আমার একটা কাজের প্রয়োজন ছিল, তা আমি কাজ খুঁজছিলাম। একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে। তো ছেলেটা আমাকে কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার উপরে কিছু শারীরিক নির্যাতন করে। এবং আমি ওখানে কিছু স্থানীয় মানুষের সূত্রে জানতে পারি, ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় বা বাজে কাজে লাগায়। তো আমি সেই সূত্রে উদ্ধার হওয়ার চেষ্টা করি। আপনার সঙ্গেও একই ঘটনা ঘটে? আমার সাথেও একই ঘটনা ঘটে। আচ্ছা, তারপর কিভাবে উদ্ধার? তারপরে আমি উদ্ধার হয়েছি, সেখানে কিছু স্থানীয় বাঙালি অবাঙালির মানুষের সূত্রে হেল্প করেছে আমাকে কেউ মানুষ, সেই সূত্রে আমি উদ্ধার হই, ওখান থেকে কাকদ্বীপে এসে পৌঁছাই। তারপর অভিযোগ দায়ের করেছে? হ্যাঁ, তারপর আমার কিছু ছবি ভিডিও ও গোপনে তুলে নেয়। সেই সব ছবি ভিডিও আমাকে সেখানে দিল্লিতে থাকাকালীন বলেছিল, হ্যাঁ হুমকি দেয় এবং বলেছিল ওগুলো ভাইরাল করে দেবে, এবং রীতিমতো ভাইরাল করেও দিয়েছে। আচ্ছা, এখন কোর্টে কেস চলছে। আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি পাথর থানায় অভিযোগ করেছি এবং ছেলেটার এখন জেলে আছে। আমি চাই ছেলেটার ফাঁসি হোক। আমার মতো কত মেয়ের জীবন নষ্ট করেছে। আমি চাই এই ঘটনাটা যারা যারা শুনবে। এটা আপনি আগে বুঝতে পারেননি ছেলেটা এরকম? না, আমি আগে বুঝতে পারিনি। আমি কোনোভাবে বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি এই ফাঁদে পড়তাম না। আমি দিল্লিতে গিয়েই জানতে পারি ঘটনাটা, এবং অনেকে আমাকে হেল্প করেছে ওখান থেকে উদ্ধার হওয়ার জন্য। আমার সাথে ছেলেটার পরিচয় হয়েছে ফেসবুকে। ছেলেটার নাম হচ্ছে টোটন কুমার দাস। ছেলেটার বাড়ি বিষ্ণুপুর। মানে কিভাবে লোভ দিয়ে কাজের প্রলোভন? আমি কাজ খুঁজছিলাম, সেই সূত্রে ও আমাকে বলে যে দিল্লিতে প্রচুর কাজ আছে, মেয়েদের কাজ আছে, অনেক নানা রকমের কোম্পানি আছে, তো সেখানে অনেক টাকা স্যালারি পাওয়া যায়, তাই আমাকে কাজের প্রলোভন দেখিয়ে ওখানে নিয়ে যায়। তারপরে এই ঘটনাগুলো ঘটে? তারপরে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। পাথর প্রতিমা থানার যে বিষয়টা কি রয়েছে? পাথর প্রতিমা থানা একটা মহিলা গিয়ে অভিযোগ করে যে সে অসহায় অবস্থায় বাড়িতে ছিল এবং ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে এই একজন টোটন দাস বলে তার পরিচয় হয়, এবং তারপরে ওকে একটা প্রলোভন দেয় যে দিল্লিতে প্রচুর কাজ আছে, ভালো স্যালারি আছে বলে ওকে দিল্লিতে কাজে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে গিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এবং স্থানীয় ওখানে যে বাঙালি অবাঙালি লোকজন আছে তাদের কাছ থেকে ওই মেয়েটি জানতে পারে যে এই ছেলেটি এইভাবে বিভিন্ন মেয়েদের এইভাবে অসহায় যারা আছে কাজ খুঁজছে তাদেরকে এইভাবে নিয়ে এসে এখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং কাউকে বিভিন্ন জায়গায় অসৎ জায়গায়ও পাঠিয়ে দেয়। এই রকম খবর পেয়ে ও ওদের সাহায্যে উদ্ধার হয়ে কাকদ্বীপে ফিরে আসে এবং পাথর প্রতিমা থানায় গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে, ধর্ষণের অভিযোগ। পাথর প্রতিমা থানা আধিকারিক একটি ধর্ষণের মামলা শুরু করে এবং তদন্ত করে এবং খুব তৎপরতার সহিত এই টোটন দাস আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল, এবং আদালতের নির্দেশে ওকে 14 দিনের জেল হেফাজতে ধর্ষণের ধারায় মামলা শুরু হয়েছে। আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।